শুটকি, এখন কার ক্লাস রে? মনে হয় বিজ্ঞান স্যারের ক্লাস। ও, ফেলুদের ক্লাসে বিজ্ঞান স্যারের নাম কি দিয়েছে জানিস? আমি জানি। কি নাম বলতো? বেগুন স্যার। ওরা তো সব স্যারের একটা একটা করে নাম দিয়েছে। বিজ্ঞান স্যারের বেগুন স্যার, ইতিহাস স্যারের হিটলার স্যার, বাংলা ম্যাডামের বংলি ম্যাম, অনেক নাম দিয়েছে, কত বলবো। ওরা তো একদিনও পড়া করে না, দেখিস না? ওদের ক্লাস থেকে স্যার কেমন রেগে ফেগে আসে, আর আমাদের ক্লাসে আসলে স্যার কেমন খুশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো সবাই পড়া করি। এই মালতী, একটা গান কর না, তোর গানের গলাটা খুব ভালো। তোরা রোজ রোজ আমাকে গানের জন্য ধরবি না তো, আমার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, গান পারে তো তাই বেশি ঘ্যাম দেখায়। ওই ক্লাসে নাদনও খুব ভালো গান করে। ওই যে কিছুদিন আগে জানিস আমাকে নিয়ে একটা গান করেছে, ও সোনা ও সোনা ও সোনা। আমি তো একটা অন্য কেস শুনলাম, ও নাকি তোকে প্রেম করছে। আর বলিস না, শুধু কি ও একা, মদন চোদন ওরা দুজনেই আমার সঙ্গে প্রেম করছে। সরি, চোদনের তো আবার নাম পাল্টে দিয়েছে স্যার, নাদন। দুজনেই লাইন মারছে। কোন দিকে যে আমি যাই, ওদের জ্বালায় একটু রাস্তাঘাটে বেরোতে পারি না আমি, জানিস? বাবা, তোর তো তাহলে হেভি ব্যাপার। নে নে, ওসব ব্যাপার ট্যাপার বাদ দে, এখন একটা গান শোনা তো। তোর গানটা শুনে একটু মুডটা ভালো করি। ঠিক আছে, করছি। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। ঝনক ঝঙ্কারে ওরাই শঙ্করে করিছে দোয়া, দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর হে। বাহ বাহ বাবা বাবা বাহ, মালতী, তোমার গানটা শুনলে মনটা এত ভরে যায় না। গুড মর্নিং স্যার। আপনি চলে এসেছেন? আপনি আসছেন জানলে আমি গানটা করতাম না স্যার। না 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 না, কোনো ব্যাপার নেই। গানটা গেয়েছো, আমি বাইরে থেকে গানটা শুনছিলাম, খুব সুন্দর হয়েছে। যাও গিয়ে নিজের জায়গায় বসো। আমার ক্লাস শেষ হলে আমি আরও একটা গান শুনে তারপরে যাব। ঠিক আছে স্যার। Oh no, oh no. ব্যাস, একটাই রিকোয়েস্ট মালতী তোমার কাছে, তুমি কিন্তু গানটা ছেড়ো না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোমাদের ক্লাস নিতে আসলে আমার শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। আমার কি মনে হয় জানো, থেকে থেকে তো আমার মনে হয় তোমাদের ক্লাস থেকে আমি না যাই, সারাদিন তোমাদের ক্লাস নিই, কিন্তু তা করলে কি আর হবে? রোল নাম্বার 1, yes sir. 2, yes sir. 3, yes sir. 4, yes sir. 5, yes sir. 10, 11, 13. আজ দেখছি অনেক বাচ্চাই কম এসেছে, কি ব্যাপার, এত কম এসছে কেন? আমার ক্লাস কি তাদের ভালো লাগে না? না না স্যার, আসলে ওদের সবার জ্বর, এখন ভীষণ জ্বর হচ্ছে তো ঘরে ঘরে, ওই জন্য ওরা আসেনি। ও তাই? আসলে কি বলো তো, তোমাদের ক্লাসে সবকটা মেয়েকে না দেখলে আমার মনটা ভালোই লাগে না। সবাইকে দেখলে আমার মনটা, আমার দিনটা, আমার শরীরটা, আমার সবটা একদম ওকে হ্যাপি হয়ে যায়। আপনাকে দেখে কেউ বলবে যে আপনি ফেলুদের ক্লাসরুমে গিয়ে ওদেরকে উদ্মা কেলান, ক্লাসে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেন, ওরা কি বাজে বাজে কথা বলে আপনার নামে। Oh my god. সেটা শুধু ওদের জন্য, তোমাদের জন্য নয়। তোমরা পড়া না পারলেও আমি তোমাদেরকে মারবো না। কেন স্যার? তোমাদের সবাইকে যে আমার খুব ভালো লাগে। সবাইকে ভালো লাগে? হ্যাঁ, সবাইকে ভালো লাগে। বল শুটকি, স্যারের নামে ওরা কি বাজে বাজে কথা বলে, স্যারকে দেখে মনে হয় স্যার এত খারাপ। পড়া না করে আসলে এরকমই মনে হয়। আচ্ছা আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কথা বলো না, তাহলে আমি একটু তোমাদেরকে পড়া ধরি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। দেখি বলো তো, কে বলতে পারবে? আচ্ছা, আমি কি তোমাদের কাছে গিয়ে প্রশ্নটা করলে ভালো হবে?
না না স্যার, আপনি ওইখান থেকেই প্রশ্ন করুন, আমরা দিব্যু কানে শুনতে পাচ্ছি। তোমরা তো কানে শুনতে পাচ্ছ, কিন্তু ব্যাপারটা হলো আমার তো বয়স হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছি না। তোমাদের কাছে গিয়ে প্রশ্নগুলো করি। প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। এখানে আবার দেখা দেখি কি আছে স্যার? অনেক কিছুই আছে, তা যদি তোদেরকে বলে বোঝাতে পারতাম তাহলে তো হয়েই যেত। আসলে ওই কথাই আছে না, বুড়ো বয়সে ধেড়ের রোগ, আমার এখন ধেড়ের রোগ হয়েছে। কি হলো স্যার, আপনি নিজে মনে কি বিড়বিড় করছেন? তেমন কিছু না রে, ওই কি পড়া ধরবো তোদেরকে সেটাই একটু মনে করছিলাম। আসলে বয়স হয়েছে তো সব কিছু মনে থাকে না। মহাকাশে প্রথম যে কুকুরটি গেছে তার নাম কি? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা কি এই উত্তরটা জানো? জানলে কমেন্টে লিখে পাঠাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। Yeah, স্যার, boy. আমি বলবো? হ্যাঁ বল। লাইকা নামে একটি কুকুর। খুব ভালো, খুব ভালো। এবার বল, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? স্যার, বুধ। এই না হলে পড়াশোনা, কেমন উত্তর করব, টপ টপ উত্তর দেবে। খুব ভালো, খুব ভালো। সোনা রানী, তুমি বলো তো দেখি, মানুষ প্রথমে কোন ধাতু ব্যবহার করেছিল? What? স্যার, মানুষ প্রথমে তামার ব্যবহার করেছিল। বাহ 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 বাহ, অতি সুন্দর। মালতী, বলো তো চাঁদকে কি বলে? Oh no. চাঁদকে উপগ্রহ বলে। যা, ছুটির ঘন্টা পড়ে গেল। আজ তাহলে সবার ছুটি, আস্তে আস্তে এক এক করে বেরো। এই কি স্যার, আপনি আমার পথ আটকালেন কেন? স্যার, আমাকে যেতে দিন। আরে দাঁড়াও দাঁড়াও, বাড়ি তো যাবেই। তোমাকে যে কথাটা বলেছিলাম সেটা কি ভুলে গেছো? দেখুন স্যার, এই বয়সে আপনার এসব মানায় না, এগুলো বলবেন না, আমার লজ্জা লাগে। আরে বাবা, তুমি লজ্জা পেলেই তো আমার ফিলিংস বাড়ে। আর এই বয়স কি বলছো? ভালোবাসার কোনো বয়স হয় না। আমি বুড়ো হয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার মন এখনো যৌবন। আমার শরীর বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার মন এখনো যৌবনে ভরপুর, রসে টইটুম্বুর। দেখুন স্যার, আমি আপনার এ বিষয়ে একদমই একমত নই। আরে পাগলি মেয়ে, চামড়ার জিনিস একটু খাবো, তা কি হয়েছে? খুলে তার নেব না, ছিঁড়েও নেব না। স্যার, আমি কিন্তু চিল্লাবো। সবাই চলে গেছে, তুমি চিল্লালেও কেউ তোমার কথা শুনতে পাবে না। এই কি Yeah, স্যার, boy. আপনি আমার গায়ে ঝুঁকে আসছেন কেন? দেখুন স্যার, এরকমটা করবেন না। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না, কোনো আওয়াজ করবে না। তোমার লাইফ সেটেল করে দেবো আমি, আমার চাকরি তোমাকে দেব। দেখুন স্যার, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। যাও, এবার চলে যাও। ও, তুমি স্কুল থেকে চলে এসেছো? বসো, আমি তোমাকে একটু জল দিই। আমার জল টল কিছু লাগবে না। এভাবে কেন কথা বলছো? সারাদিন পরে বাড়ি এসেছো, একটু ভালো করে কথা বলতে পারছো না? এই রুটিনটা কে বানালো? তুমি বানালে নাকি? সারাদিন পরে বাড়ি এসেছি বলে তোমার সঙ্গে কি ভালো করে কথা বলতে হবে? রুটিনের কি আছে? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, এক বিছানায় আমার সঙ্গে শুচ্ছ না। কি ব্যাপার? ব্যাপারের কি আছে? বয়সটা কি কম হচ্ছে নাকি? বাড়ছে না বয়সটা? হ্যাঁ, তা অবশ্য বাড়ছে। এই দুদিন আগেও তো ঠিক ছিল, এখন আবার এরকম করছো কেন সেটাই তো মাথায় ঢুকছে না। বেশি মাথায় ঢুকিও না, পরে আবার নিউরো মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। এখন বলো তো, মেয়েটা কোথায়? মেয়ে কলেজে গেছে। ওর হাবভাবটা কিন্তু আমার ভালো লাগছে না। ওর অল্প বয়স, ওর এখন তো হাবভাব এরকমই থাকবে। তোমার তো বয়স হয়ে গেছে, আজ মরলে কাল দুদিন হবে। তোমার হাবভাবে আমি বুঝতে পারছি না, আরও তো অল্প জোয়ান বয়সের মেয়ে। আমি কি করলাম না করলাম সেটা দেখার দরকার নেই। আমি ল্যাংট হয়ে নাচ করবো বলে কি আমার মেয়েও কি ল্যাংট হয়ে নাচ করবে নাকি? সে কথা কখন বললাম? শুধু শুধু একটা ছোট বিষয়কে এত জটিল করছো।
তিল থেকে তাল করছো। এই সরো তো, সামনে থেকে সরো, ফ্রেশ হবো। তোমার সাথে কথা বলার এখন কোনো মুড নেই আমার। উফ! হ্যাঁ, বাড়ি এসেই রনে মেতে গেছে একেবারে। বুড়ো চোদা, কেউ কাউরে এইভাবে ধাক্কা মারে? দেখ, তোর খাবার কি খাস আমিও তাই দেখবো। রান্না বান্না সব বন্ধ। তোমার হাতে রান্না খেতেও চাই না, লাগবে না, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। ওরে বুড়ো চোদা, ভালোই শুরু করেছিস। দাঁড়া, না 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 না, চুপ করে বসে থাকলে তো হবে না, আমাকে এর একটা হেস্ত করতেই হবে। ওই বুড়োর ওপরে আমার গোয়েন্দাগিরি করতে হবে। ও কি করছে সেটা আমাকে জানতেই হবে। মাম্মি, তুই এসেছিস পুষ্পা? আয়। মাম্মি, বাবা কি বাড়ি চলে এসেছে? হ্যাঁ, দেখ না মা, তোর বাবা বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আমার আর একটুও ভালো লাগছে না। আরে দূর, তুমি রাগ করো না মা, বাবা তোমাকে কত ভালোবাসে বলো তো। আসলে বাবা তো শিক্ষক মানুষ, স্কুলে বাচ্চা কাচ্চা পড়া না দিলে বাবার মুডটা খারাপ হয়ে থাকে। তুমি সেটা বোঝো না? না রে মা, ব্যাপারটা এরকম নয়। দাল মে জরুর কুছ কালা হ্যায়। ঠিক আছে, मैं सब समझ गई। এই কালোটাকেই আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবার উপরে নজর রাখবো। হ্যালো পাপা। হ্যালো। কলেজ কখন বন্ধ হয়েছে? হয়েছে তো অনেক সময়, আসলে রাস্তায় একটু জ্যাম ছিল তো, তাই আসতে একটু লেট হয়েছে। ঠিক আছে, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। মা, তুমি কোনো চিন্তা করো না, আমিও বাবার পিছন পিছন যাচ্ছি, দেখি বাবা কি করে। দেখ মা, তোর বাবা যদি অন্য কোনো চক্করে পড়ে না, এই আমি তোকে বলে দিলাম, আমিও কিন্তু অন্য পথেই হাঁটবো। ঠিক আছে আমার মা, আমার সোনা মা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে বন্ধু আমি খুঁজে দেব। বেশ পাগলি মেয়ে, এই বয়সে আবার বন্ধু হয় নাকি? সব হয় মা, চাইলেই সব হয়। আমার মেয়েটা কি বলে গেল, এই বয়সে আমার বন্ধু হবে? তোমরা কি দেখতে চাও আমার বন্ধুকে? দেখতে হলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। Yeah, boy. এই শুটকি, এখন কার ক্লাস রে? মনে হয় বিজ্ঞান স্যারের ক্লাস। ও, ফেলুদের ক্লাসে বিজ্ঞান স্যারের নাম কি দিয়েছে জানিস? আমি জানি। কি নাম বলতো? বেগুন স্যার। ওরা তো সব স্যারের একটা একটা করে নাম দিয়েছে। বিজ্ঞান স্যারের বেগুন স্যার, ইতিহাস স্যারের হিটলার স্যার, বাংলা ম্যাডামের বংলি ম্যাম, অনেক নাম দিয়েছে, কত বলবো। ওরা তো একদিনও পড়া করে না, দেখিস না? ওদের ক্লাস থেকে স্যার কেমন রেগে ফেগে আসে, আর আমাদের ক্লাসে আসলে স্যার কেমন খুশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো সবাই পড়া করি। এই মালতী, একটা গান কর না, তোর গানের গলাটা খুব ভালো। তোরা রোজ রোজ আমাকে গানের জন্য ধরবি না তো, আমার ভালো লাগে না। What? Yeah, boy. হ্যাঁ হ্যাঁ, গান পারে তো তাই বেশি ঘ্যাম দেখায়। ওই ক্লাসে নাদনও খুব ভালো গান করে। ওই যে কিছুদিন আগে জানিস আমাকে নিয়ে একটা গান করেছে, ও সোনা ও সোনা ও সোনা। আমি তো একটা অন্য কেস শুনলাম, ও নাকি তোকে প্রেম করছে। আর বলিস না, শুধু কি ও একা, মদন চোদন ওরা দুজনেই আমার সঙ্গে প্রেম করছে। সরি, চোদনের তো আবার নাম পাল্টে দিয়েছে স্যার, নাদন। দুজনেই লাইন মারছে, কোন দিকে যে আমি যাই, ওদের জ্বালায় একটু রাস্তাঘাটে বেরোতে পারি না আমি, জানিস? বাবা, তোর তো তাহলে হেভি ব্যাপার। নে নে, ওসব ব্যাপার ট্যাপার বাদ দে, এখন একটা গান শোনা তো, তোর গানটা শুনে একটু মুডটা ভালো করি। ঠিক আছে, করছি। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। ঝনক ঝঙ্কারে উড়াই শঙ্কারে করিছে দোয়া, দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর,
এসো এসো সুন্দর হে। বাহ বাহ বাবা বাবা বাহ, মালতী তোমার গানটা শুনলে মনটা এত ভরে যায় না। গুড মর্নিং স্যার। আপনি চলে এসেছেন? আপনি আসছেন জানলে আমি গানটা করতাম না স্যার। না 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 না, কোনো ব্যাপার নেই, গানটা গেয়েছো, আমি বাইরে থেকে গানটা শুনছিলাম, খুব সুন্দর হয়েছে। যাও গিয়ে নিজের জায়গায় বসো। আমার ক্লাস শেষ হলে আমি আরও একটা গান শুনে তারপরে যাব। ঠিক আছে স্যার। Oh no, oh no. ব্যাস একটাই রিকোয়েস্ট মালতী তোমার কাছে, তুমি কিন্তু গানটা ছেড়ো না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোমাদের ক্লাস নিতে আসলে আমার শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। আমার কি মনে হয় জানো, থেকে থেকে তো আমার মনে হয় তোমাদের ক্লাস থেকে আমি না যাই, সারাদিন তোমাদের ক্লাস নিই, কিন্তু তা করলে কি আর হবে? রোল নাম্বার 1, yes sir. 2, yes sir. 3, yes sir. 4, yes sir. 5, yes sir. 10, 11, 13. আজ দেখছি অনেক বাচ্চাই কম এসেছে, কি ব্যাপার এত কম এসছে কেন? আমার ক্লাস কি তাদের ভালো লাগে না? না না স্যার, আসলে ওদের সবার জ্বর, এখন ভীষণ জ্বর হচ্ছে তো ঘরে ঘরে, ওই জন্য ওরা আসেনি। ও তাই? আসলে কি বলো তো, তোমাদের ক্লাসে সবকটা মেয়েকে না দেখলে আমার মনটা ভালোই লাগে না। সবাইকে দেখলে আমার মনটা, আমার দিনটা, আমার শরীরটা, আমার সবটা একদম ওকে হ্যাপি হয়ে যায়। আপনাকে দেখে কেউ বলবে যে আপনি ফেলুদের ক্লাসরুমে গিয়ে ওদেরকে উদ্মা কেলান, ক্লাসে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেন, ওরা কি বাজে বাজে কথা বলে আপনার নামে। Oh my god. সেটা শুধু ওদের জন্য, তোমাদের জন্য নয়। তোমরা পড়া না পারলেও আমি তোমাদেরকে মারবো না। কেন স্যার? তোমাদের সবাইকে যে আমার খুব ভালো লাগে। সবাইকে ভালো লাগে? হ্যাঁ সবাইকে ভালো লাগে। বল শুটকি, স্যারের নামে ওরা কি বাজে বাজে কথা বলে, স্যারকে দেখে মনে হয় স্যার এত খারাপ। পড়া না করে আসলে এরকমই মনে হয়। আচ্ছা আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কথা বলো না, তাহলে আমি একটু তোমাদেরকে পড়া ধরি। হ্যাঁ স্যার নিশ্চয়ই। দেখি বলো তো কে বলতে পারবে। আচ্ছা আমি কি তোমাদের কাছে গিয়ে প্রশ্নটা করলে ভালো হবে? না না স্যার, আপনি ওইখান থেকেই প্রশ্ন করুন, আমরা দিব্যু কানে শুনতে পাচ্ছি। তোমরা তো কানে শুনতে পাচ্ছ, কিন্তু ব্যাপারটা হলো আমার তো বয়স হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছি না। তোমাদের কাছে গিয়ে প্রশ্নগুলো করি। প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। এখানে আবার দেখা দেখি কি আছে স্যার? অনেক কিছুই আছে, তা যদি তোদেরকে বলে বোঝাতে পারতাম তাহলে তো হয়েই যেত। আসলে ওই কথাই আছে না, বুড়ো বয়সে ধেরের রোগ, আমার এখন ধেরের রোগ হয়েছে। কি হলো স্যার, আপনি নিজে মনে কি বিড়বিড় করছেন? তেমন কিছু না রে, ওই কি কি পড়া ধরবো তোদেরকে সেটাই একটু মনে করছিলাম। আসলে বয়স হয়েছে তো সবকিছু মনে থাকে না। মহাকাশে প্রথম যে কুকুরটি গেছে তার নাম কি? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা কি এই উত্তরটা জানো? জানলে কমেন্টে লিখে পাঠাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। Yeah স্যার boy. আমি বলবো? হ্যাঁ বল। লাইকা নামে একটি কুকুর। খুব ভালো খুব ভালো। এবার বল, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? স্যার বুধ। এই না হলে পড়াশোনা, কেমন উত্তর করব, টপ টপ উত্তর দেবে। খুব ভালো খুব ভালো। সোনা রানী, তুমি বলো তো দেখি, মানুষ প্রথমে কোন ধাতু ব্যবহার করেছিল? What? স্যার মানুষ প্রথমে তামার ব্যবহার করেছিল। বাহ 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 বাহ, অতি সুন্দর। মালতী বলো তো চাঁদকে কি বলে? Oh no. চাঁদকে উপগ্রহ বলে। যা, ছুটির ঘন্টা পড়ে গেল। আজ তাহলে সবার ছুটি, আস্তে আস্তে এক এক করে বেরো। এই কি স্যার, আপনি আমার পথ আটকালেন কেন? স্যার আমাকে যেতে দিন।
আরে দাঁড়াও দাঁড়াও, বাড়ি তো যাবেই। তোমাকে যে কথাটা বলেছিলাম সেটা কি ভুলে গেছো? দেখুন স্যার, এই বয়সে আপনার এসব মানায় না। এগুলো বলবেন না, আমার লজ্জা লাগে। আরে বাবা, তুমি লজ্জা পেলেই তো আমার ফিলিংস বাড়ে। আর এই বয়স কি বলছো? ভালোবাসার কোনো বয়স হয় না। আমি বুড়ো হয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার মন এখনো যৌবন। আমার শরীর বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার মন এখনো যৌবনে ভরপুর, রসে টইটুম্বুর। দেখুন স্যার, আমি আপনার এ বিষয়ে একদমই একমত নই। আরে পাগলি মেয়ে, চামড়ার জিনিস একটু খাবো, তা কি হয়েছে? খুলে তার নেব না, ছিঁড়েও নেব না। স্যার, আমি কিন্তু চিল্লাবো। সবাই চলে গেছে, তুমি চিল্লালেও কেউ তোমার কথা শুনতে পাবে না। এই কি স্যার, আপনি আমার গায়ে ঝুঁকে আসছেন কেন? দেখুন স্যার, এরকমটা করবেন না। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না, কোনো আওয়াজ করবে না। তোমার লাইফ সেটেল করে দেবো আমি, আমার চাকরি তোমাকে দেব। দেখুন স্যার, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। যাও, এবার চলে যাও। ও, তুমি স্কুল থেকে চলে এসেছো? বসো, আমি তোমাকে একটু জল দিই। আমার জল টল কিছু লাগবে না। এভাবে কেন কথা বলছো? সারাদিন পরে বাড়ি এসেছো, একটু ভালো করে কথা বলতে পারছো না? এই রুটিনটা কে বানালো? তুমি বানালে নাকি? সারাদিন পরে বাড়ি এসেছি বলে তোমার সঙ্গে কি ভালো করে কথা বলতে হবে? রুটিনের কি আছে? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, এক বিছানায় আমার সঙ্গে শুচ্ছ না। কি ব্যাপার? ব্যাপারের কি আছে? বয়সটা কি কম হচ্ছে নাকি? বাড়ছে না বয়সটা? হ্যাঁ, তা অবশ্য বাড়ছে। এই দুদিন আগেও তো ঠিক ছিল, এখন আবার এরকম করছো কেন সেটাই তো মাথায় ঢুকছে না। বেশি মাথায় ঢুকিও না, পরে আবার নিউরো মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। এখন বলো তো, মেয়েটা কোথায়? মেয়ে কলেজে গেছে। ওর হাবভাবটা কিন্তু আমার ভালো লাগছে না। ওর অল্প বয়স, ওর এখন তো হাবভাব এরকমই থাকবে। তোমার তো বয়স হয়ে গেছে, আজ মরলে কাল দুদিন হবে। তোমার হাবভাবে আমি বুঝতে পারছি না, আরো তো অল্প জোয়ান বয়সের মেয়ে। আমি কি করলাম না করলাম সেটা দেখার দরকার নেই। আমি ল্যাংটো হয়ে নাচ করবো বলে কি আমার মেয়েও কি ল্যাংটো হয়ে নাচ করবে নাকি? সে কথা কখন বললাম? শুধু শুধু একটা ছোট বিষয়কে এত জটিল করছো, তিল থেকে তাল করছো। এই সরো তো, সামনে থেকে সরো, ফ্রেশ হবো। তোমার সাথে কথা বলার এখন কোনো মুড নেই আমার। হ্যাঁ, বাড়ি এসেই রনে মেতে গেছে একেবারে। বুড়ো চোদা, কেউ কাউরে এইভাবে ধাক্কা মারে? দেখ, তোর খাবার কি খাস আমিও তাই দেখবো। রান্না বান্না সব বন্ধ। তোমার হাতে রান্না খেতেও চাই না, লাগবে না, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। ওরে বুড়ো চোদা, ভালোই শুরু করেছিস। দাঁড়া, না 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 না, চুপ করে বসে থাকলে তো হবে না, আমাকে এর একটা হেস্ত করতেই হবে। ওই বুড়োর ওপরে আমার গোয়েন্দাগিরি করতে হবে। ও কি করছে সেটা আমাকে জানতেই হবে। মাম্মি, তুই এসেছিস পুষ্পা? আয়। মাম্মি, বাবা কি বাড়ি চলে এসেছে? হ্যাঁ, দেখ না মা, তোর বাবা বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আমার আর একটুও ভালো লাগছে না। আরে দূর, তুমি রাগ করো না মা, বাবা তোমাকে কত ভালোবাসে বলো তো। আসলে বাবা তো শিক্ষক মানুষ, স্কুলে বাচ্চা কাচ্চা পড়া না দিলে বাবার মুডটা খারাপ হয়ে থাকে। তুমি সেটা বোঝো না? না রে মা, ব্যাপারটা এরকম নয়। দাল মে জরুর কুছ কালা হ্যায়। ঠিক আছে, मैं सब समझ गई। এই কালোটাকেই আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবার উপরে নজর রাখবো। হ্যালো পাপা। হ্যালো। কলেজ কখন বন্ধ হয়েছে? হয়েছে তো অনেক সময়, আসলে রাস্তায় একটু জ্যাম ছিল তো, তাই আসতে একটু লেট হয়েছে। ঠিক আছে, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। মা, তুমি কোনো চিন্তা করো না, আমিও বাবার পিছন পিছন যাচ্ছি, দেখি বাবা কি করে। দেখ মা, তোর বাবা যদি অন্য কোনো চক্করে পড়ে না, এই আমি তোকে বলে দিলাম, আমিও কিন্তু অন্য পথেই হাঁটবো। ঠিক আছে আমার মা, আমার সোনা মা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে বন্ধু আমি খুঁজে দেব। বেশ পাগলি মেয়ে, এই বয়সে আবার বন্ধু হয় নাকি?
সব হয় মা, চাইলেই সব হয়। আমার মেয়েটা কি বলে গেল, এই বয়সে আমার বন্ধু হবে? তোমরা কি দেখতে চাও আমার বন্ধুকে? দেখতে হলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। Yeah, boy.